দিনটি ছিল 4ই ডিসেম্বর আর 5 তারিখে আমার ছেলের মুখে প্রসাদ। তো আমরা আগের দিন সবাই মিলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে নাচতে নাচতে গেছিলাম ছেলের স্নান করাবো, সেই জন্য যে জলটা আনবো তার আগে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো নাচতে নাচতে গিয়ে এসে আবার খুব নাচ করেছিলাম, খুব সুন্দরভাবে মজা করে আনন্দে সময়গুলো কেটে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে আনন্দ করেছিলাম। এবার তেমন করে আমার কোনো ভিডিও করা হয়নি। তো সকালবেলা অনেক নিয়মকানুন থাকে, তোমরা সবাই জানো। আর আমাদের বাড়িতে পুজো হয়েছে, নারায়ণ পুজো, তারপরে বৃদ্ধি হয়েছে, ওগুলো সব সেরে তারপরে কিন্তু চলে এসেছি জল ভরতে। তো দেখো এদিকে সবাই মিলে আমরা জল ভরছি। আর আমার মেয়েকে দেখো, টুনটুনি রানী কি সুন্দর করে শাড়ি পরেছে, আবার একটা কলস কাঁখে নিয়েছে। ও কিছুতেই কলসটা কাঁখে নিতে মানে নামাতে
যাচ্ছিল না। আর এদিকে এখন আমার ছেলেকে স্নান করাবো, সেই জন্য মায়ের কাছে আগে প্রার্থনা করে তারপরে কিন্তু মা শিখিয়ে দিয়েছিল নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি জল ভরে নিচ্ছি। আর এদিকে দেখো এই ভিডিওগুলো ভাগ্যিস করে রেখেছিল। তো অনেক ধন্যবাদ বর্ণালী আমাকে এই ভিডিওগুলো সুন্দর সুন্দর করে দেওয়ার জন্য, কারণ আমি একদমই নিজে থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর ওই সাইডে একটা মস্ত বড় ধোড়ার সাপ ছিল, ওগুলোই সবাই দেখছিল। আর এদিকে আমরা সব মানে মা তারপরে পিসি আমাকে ধরেছিল, মানে 3 জন লাগে যার জন্য। আর এদিকে দেখো আমাদের হয়েও গেছে, এখন আমরা চলে যাব। আর এদিকে আমি আরেকবার বরণ করে নিলাম মা গঙ্গাকে। তারপরে দেখো আর আমার ফোনটা দেখছো পিসির হাতে। আর যেহেতু তো পিসি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারে না, তারপরে সবাই ঠিক করলাম যে যেহেতু ওর সময় নেই, আর আমার ছেলেকে 11:45 মানে 12টার মধ্যে ওকে খাওয়াতে হবে, যার জন্য সময় নেই জন্যই এখান থেকে অল্পটুকু নেচেই বাড়ি চলে যাব। খুব তাড়াহুড়োর মধ্যেই দিনগুলো কেটেছে। মানুষ বলে যে ভালো সময় নাকি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আমারও যেই সময়গুলো আসবে ছেলের মুখে প্রসাদ, এই করব ওই করব, কত আনন্দ, কত মনের স্বপ্ন, সব কিন্তু এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে। মানে বুঝতেও পারলাম না কিভাবে সব শেষ হয়ে গেল। তো বাড়িতে চলে আসার পরেই আমাকে কতজন আমাকে বলছিল যে মায়ের থাকতে হয় না, মায়ের দেখতে হয় না, মা যেন এখানে না উপস্থিত থাকে। তো আমাকে ঘরে যেতে বলছিল বারবার। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলেনি। আর আমার মেয়ের সময়ও আমি সব কিছু করেছি, তবে আমার ছেলের সময় কেন আমি করতে পারবো না, এটা আমি বুঝতে পারছিলাম না। অনেক পাবলিক থাকে যারা আগ বাড়িয়ে সব আমার শাশুড়ির উপরেও যেতে চায়, আগ বাড়িয়ে সব নিয়মকানুন আমাকে শেখানোর চেষ্টা করে, যেটা আমার পার্সোনালি আমার ভালো লাগেনি। আমি আমার ছেলের একটা শুভ কাজ, এত ভালো একটা আনন্দের কাজ, আমি মা হয়ে ওকে আশীর্বাদ করব না, মা হয়ে আমি শামিল হব না? বা একটা মায়ের থেকে ভালো তার সন্তানের জন্য কেউ চাইতে পারে না আমি মনে করি। জানি না আমি ভালো করেছি না ঠিক করেছি না ভুল করেছি, আমি কিছুই জানি না। তবে আমার আমার মনের থেকে আমি খুব হ্যাপি, কারণ আমি আমার ছেলের এই সুন্দর মুহূর্তের মধ্যে আমি শামিল হতে পেরেছি। বিশ্বাস করো আমি কারো কথা শুনিনি। আমার শাশুড়ি মা কিন্তু একবারের জন্য আমাকে বলেনি যে তুই থাকতে পারবি না, তুই এখান থেকে চলে যা। কিন্তু বাইরের লোকগুলো আমাকে বলছিল, যাদেরকে আমি দূরভাবে চিনি না, যাদের সঙ্গে আমার প্রথম দেখা, যাদেরকে আমি কোনোদিন দেখিও নি এবং তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারাই আমাকে বলছিল যে তুমি এখানে থাকতে পারবে না। জানি না এই সব নিয়ম কে বানিয়েছে, তবে আমি বিশ্বাস করি আমার ছেলের জন্য আমার থেকে ভালো আর কেউ চাইতে পারে না। ছেলে কেন, আমার মেয়ের ক্ষেত্রেও তাই। সন্তানের, যে কোনো সন্তানের ক্ষেত্রে, আমার মা বলো, আমার শাশুড়ি মা বলো, বা পৃথিবীর যত মা আছে, তার মার থেকে ভালো তার সন্তানের জন্য আর কেউ চাইতে পারে না। তো যাই হোক, আমি জানি অনেকের মনে হয়তো আমি সেদিন আঘাত দিয়েছি, যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাকে না বললেও পারত, আমি ভালো মতনই বলেছিলাম প্রথমে যে আমি থাকবো, তার সত্ত্বেও অনেকবার বলেছিল, কিন্তু আমি শুনিনি। তো যাই হোক, চলো আজকের মতো এতটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর কেমন লাগলো আমাকে জানিও।